কারে দিয়ে সংস্কার করবেন? কারে দিয়ে করবেন? যে খায়রুল হক এই সংবিধানকে ছিন্নভিন্ন করে হাসিনাকে স্বৈরাচার বানালো, ওই খায়রুল হক কই? ধরছেন? এখনো তো ধরেন নাই খায়রুল হকরে। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়, এবং তার আগে সংস্কার করতে হবে, করেন। তার জন্য আমরা বলতেছি, আমরা অনেক লড়াই সংগ্রাম করে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে। আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে, তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই, কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন, এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে, 5ই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ না দিত, যেটা আওয়ামী লীগ বলছিল, ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে, তা তো মারা যাইতই। কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি মানে ইসের রাজনীতি করে না, যে প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেছে, তার পরিণতি সেটা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না, ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না। শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন। এটাই হলো বিষয়। শেখ হাসিনা 14 সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সাহস হয় নাই, কিন্তু বেগম খালেদা জিয়া 96 সালে ছেড়ে দিয়েছিলেন। এই জন্যই বলি যে আজকে তারেক রহমান, বেগম খালেদা জিয়া রহমান এদের সাথে কাউকে মিলে না। আমরা রাজনীতি করি দেশের জন্য, একদিন দুই দিনের জন্য না। বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে। বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল, জোর করে হয় নাই কেউ। তাই আজকের বাস্তবতা হলো, আজকে দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলাই দিচ্ছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি, তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে অরাজকতা চাই না, হটকারিতা চাই না। আমরা চাই না যে দেশটা আরেকটা খারাপের দিকে যাক, কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সে দাঁড়ায় বলছিল 3 বছর কিছু দিতে পারবো না, মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল। যেমনি আপনারা বলতেছেন সময় চাই, পাবলিক রাজি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান 3 বছরে কিছু দিতে পারে নাই, দিছিল দুর্ভিক্ষ দিছিল, আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল, পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল। কাজেই সেটা দেশটা ধ্বংস হয়েছিল, মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন, ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েন না।